আসসালামু আলাইকুম গাইস। তো এটা আমাদের আইনগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো এই বিদ্যালয়ের বর্তমান অবস্থা, এইখানে কোমলমতি শিশুরা পড়ালেখা করে। তো এই পড়ালেখার স্থানে যদি এরকম পানি বা নর্দমা জমে থাকে এবং এই রাস্তার ড্রেনের কোনো ব্যবস্থা নেই, তো আমরা আমাদের ইউনো স্যারের দৃষ্টি আকর্ষণ করছি যাতে আমাদের এই রাস্তার সংস্কারের কাজটা করে। তো স্কুলের চারিপাশ দিয়ে তো দেখেন নোংরা এবং ময়লাযুক্ত কাদাযুক্ত আবর্জনা আছে। তো এই আবর্জনাগুলো ড্রেনের কারণে কোথাও যেতে পারতেছে না। তো আমি যদি আপনাদের দেখাই, এখানে হলো ছোট ছোট বাচ্চারা পড়ালেখা করে। তো এই বাচ্চারা পড়ালেখা করে, তো হয়তো কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। তো কোনো দুর্ঘটনা ঘটার আগে এখানে সংস্কার দরকার। এখানে লোকজনের আসা যাওয়া করতে অনেক কষ্ট হচ্ছে। তো এখানে অনেক নোংরা পানি এবং ময়লাযুক্ত পানি। তো এখান থেকে বিভিন্ন রোগ ব্যাধি ছড়াচ্ছে এবং ডেঙ্গু মশারও প্রভাব বাড়তেছে। তো আমি যদি প্রাইমারি স্কুলের ওই দিকটা একটু দেখাই, ওই দিকটা একটু দেখাও। তো পুরো রাস্তাটাই এরকম কাদাযুক্ত, লোকজনের যাওয়া আসা অনেক কষ্ট হয়ে যাচ্ছে। এখানে অনেক পানি জমে গেছে, হয়তো কোনো বাচ্চা যদি এই পানিতে পড়ে, এখানে তো সব ছোট ছোট বাচ্চারা পড়ালেখা করে, যদি কোনো ছোট ছোট বাচ্চারা যদি এই পানিতে পড়ে তো উঠতে পারবে না। এখানে যদি আমি দেখাই, ওইদিকে আর অনেক পানি আছে। তো এই পানি থেকে আরো অনেক ধরনের রোগ ব্যাধিও সৃষ্টি হতে হতে পারে। তো অনেক রোগ ব্যাধি হতে পারে, তো অনেক বাচ্চারা হয়তো অসুস্থ হয়ে যাবে। তো এই স্কুলে দ্রুত একটা ড্রেন সহ রাস্তার দরকার, খুবই প্রয়োজন। যদি এই পানিগুলা আপনি আর এখান থেকে ট্রান্সফার করতে হয়, তাহলে একটা ড্রেন প্রয়োজন এবং এই রাস্তাটার একটা মেরামত দরকার। গাইস, যদি আমি এই পাশে রাস্তাটা দেখাই, পুরো রাস্তাটা দেখাই, এদিকে আসো। যদি এই পাশে রাস্তাগুলো দেখাই, তো রাস্তাগুলো খুবই কাদাযুক্ত এবং ভাঙা, এবং বৃষ্টি আসলে এখানে অনেক পানি জমে, অনেক পানি জমে। তো এই পাশ দিয়ে আবার চলে গেছে আমাদের কবরস্থানের একটা রাস্তা। তো যদি কোনো বৃষ্টি হয়, তো এই রাস্তায় কোনো ব্যক্তির লাশও নেওয়া যায় না। তো এটা কবরস্থানের রাস্তা। এই পুরো রাস্তাটাই ভাঙা এবং কাদাযুক্ত, লোকজনের চলাচল অনেক অসুবিধা হচ্ছে। তো আপনার পুরা রাস্তাটা দেখলে বুঝতে পারবেন